নাজরিন, আমরা যদি বিশুদ্ধ তওবা করতে চাই, খাঁটি তওবা করতে চাই, তাহলে শুধু আমাদের মুখের ডায়লগ দিয়ে হবে না যে বলে দিলাম আস্তাগফিরুল্লাহ, আমি তওবা করলাম। অনেকে এই শব্দটা আস্তাগফিরুল্লাহ বলে না, আমি নিজে শুনেছি অনেকে বলে ওয়াস্তাগফিরুল্লাহ বলে। কোরআনের আরবি শব্দ, কোরআনের শব্দ একটা অক্ষর পরিবর্তন হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, এটা সূরা নিসার 106 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলছেন আস্তাগফিরুল্লাহ, তার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন যে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তো আস্তাগফিরুল্লাহ অর্থ হলো তোমরা ক্ষমা প্রার্থনা করো। তো অনেক মানুষকে শুনতে বলি, অনেকে শুধরিয়ে দিয়েছি যে আস্তাগফিরুল্লাহ শব্দ হবে না। আস্তাগফিরুল্লাহ মানে আমার তওবার দরকার নেই, আমার ক্ষমা প্রার্থনার দরকার নেই, তোমরা ক্ষমা প্রার্থনা করো। আর বলতে হবে কি আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তো আমাদের বড় অপরাধ থাকবে আর আমরা এই মুখের ডায়লগ দিয়ে শেষ করে দিব আস্তাগফিরুল্লাহ তওবা করলাম, এরকম হবে না। বিশুদ্ধ তওবা করার জন্য কয়েকটি শর্ত আমাদেরকে পূর্ণ করতে হবে। যদি আমরা ওই শর্ত পূরণ করে আল্লাহর কাছে ফিরে আসি, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, পাপের পথ পরিহার করে ফিরে আসা। তো যদি আমরা বিশুদ্ধ তওবা করতে চাই, 5টি শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। 1 নম্বর শর্ত হলো যে এই পাপটা একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে, ইখলাসের সাথে তওবা করতে হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে এই পৃথিবীতে মানুষ অনেক কারণে পাপ ছেড়ে দেয়, এটা তওবার ভিতরে পড়বে না। যেমন অনেকে পাপ ছেড়ে দিয়েছে কি জন্য? এখন আর পাপ করতে তার ভাল লাগে না, শরীরে কুলাচ্ছে না, জিনা করতে করতে এমন অবস্থা হয়ে গেছে এখন আর শরীরে আর তার কুলায় না। চুরি কেন ছেড়ে দিয়েছে? তার পা ভেঙে গেছে, আমি ভালো হয়ে গেছি। এটা তওবার ভিতরে পড়বে না, ভালো হয় না, এখন তার শরীরে কুলাচ্ছে না, পা ভেঙে গিয়েছে। এই জন্য এগুলা তওবার ভিতরে পড়বে না। অনেকে মনে করে যে আমি গুনাহটা কেন ছাড়লাম? যে আমার স্বাস্থ্য রক্ষার জন্য। মদ্যপান কেন ছেড়ে দিয়েছেন? যে অ্যালকোহল ফ্যাটি লিভারের একটা কারণ। আবার ধূমপান কেন ছেড়ে দিলাম? ধূমপানের কারণে ফুসফুসে ক্যান্সার হতে পারে, এই জন্য ছেড়ে দিয়েছে। ধূমপান যে হারাম এটা জেনে ছাড়ে না, স্বাস্থ্য রক্ষার জন্য। অনেকে মনে করে আমি পাপ করবো, আমার মানহানি হবে। মানুষ জানলে মনে করবে কি? আমি খতিব মানুষ, আমি যদি অপরাধ করে ধরা পড়ে যাই তাই মানুষ আমাকে কি মনে করবে? আমার মানহানি হবে। এটার জন্য যদি আমি গুনাহ ছাড়ি, এটা তওবার ভিতরে পড়বে না। তো এই জন্য 1 নম্বর শর্ত হলো গুনাহটা ছাড়তে হবে আল খাউফু জালালি, মানে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, আল্লাহর মহাব্বতে, ইখলাসের সাথে আল্লাহর জন্য গুনাহটা ছেড়ে দিতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো খাঁটি তওবা যদি আমি আপনি করতে চাই, তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা, তাহলে তওবা তাড়াতাড়ি করতে হবে, বিলম্ব করা যাবে না। অনেকে দেখবেন শুধু অপরাধ করতেই থাকে, পরে কি মনে করে মানুষের হক মেরে যে একটা বড় হুজুরকে একটা মাদ্রাসা করে দিব। আবার অনেকে মনে করে পাপ করতে থাকে, শেষ একটা হজ মেরে দিব। শুধু ব্যাংকে চাকরি করতে থাকে, পরে হজ করে ভালো হয়ে যাব। তা আপনি যেই টাকা দিয়ে হজে গেছেন, এই টাকা দিয়ে কি হজ কবুল হবে? মানুষ যখন হারাম টাকা দিয়ে হজে গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার দরবারে হাজির, আকাশ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক ওয়া সাদাইক, তোমার উপস্থিতি গ্রহণযোগ্য না। মানে এই যে বিলম্ব করতেছে, তওবা করে না, মানুষের হক ফিরিয়ে দেয় না, মানে অপেক্ষা করতেছে যে শেষে গিয়ে ভালো হয়ে যাবো, শেষে হজ মেরে দিন। তো শেষে আপনি ভালো হবেন, শেষে হজ মারবেন, এটার গ্যারান্টি আছে নাকি? এই জন্য তাওবা করতে হবে অপরাধ হওয়ার সাথে সাথে। সূরা নিসার 17-18 নম্বর আয়াত আপনারা পড়বেন, সেখানে আল্লাহ বলেছেন কাদের তওবা কবুল হয় আর কাদের তওবা কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, আল্লাহর দরবারে, আল্লাহর কাছে তাদের তওবাই গৃহীত হয় যারা অজ্ঞাতবশত তওবা অপরাধ করে ফেলেছে, অজ্ঞাতবশত জিহালাত অবস্থায়। এরপরে কি করে? সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, সাথে সাথে খুব সত্তরই তওবা করে। আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, তারা এই সমস্ত লোক, তাদের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে
এই যে গুনাহ জেনে বুঝে গুনাহ করাটা ভালো না। ইচ্ছাকৃতভাবে যে আমি গুনাহ করে নেই পরে তওবা করব, এটা ভালো না। জেহালা মানে আপনার দৃঢ় সংকল্প থাকবে যে আমি গুনাহ করব না, এরপরও আপনার কি গুনাহ হবে। আমাদের অজান্তেই গুনাহ হয়ে যাবে, আমাদের অনিচ্ছায় গুনাহ হয়ে যাবে। গুনাহ ছাড়া আপনি জীবন গড়তে পারবেন না। এই যে আমি আপনাদের খুতবা দিই না, প্রতিদিন আমার অপরাধ হয়, প্রতিদিন হয়। গুনাহ ছাড়া আমাদের একজনও মানুষ নেই। কুল্লু বানি আদম খত্তা, এটা হাদিস। আল্লাহ নবী বলেছেন প্রত্যেক আদমের সন্তান পাপী। খায়রুল খাত্তাইনা তাওয়াবিন, আর উত্তম পাপী হলো যে তওবা করে নেয়। সুবহানাল্লাহ। অপরাধ হয়ে যেতে পারে অজ্ঞাতাবশত, অনিচ্ছা, ইচ্ছা নাই, এরপর একটা নারীর দিকে চোখ পড়ে গিয়েছে, সাথে সাথে দেরি করা যাবে না। যে না এই আমল মানে সবসময় করতেছেন আপনি, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকেন আড্ডা মারার জন্য, প্রতিদিন ওই জায়গায় যান মহিলাদের বেহায়াপনা দেখার জন্য, না, এই কাজ করা যাবে না। তাড়াতাড়ি তওবা করতে হবে, দেরি করা যাবে না। দেরি করলে আপনি যদি মৃত্যু পর্যন্ত অপেক্ষা করেন, অনেকে আছে তো মৃত্যুর সময় তওবা করে। ফিরআউন তওবা করেছিল না? আল্লাহ আয়াতে বলেছেন 18 নম্বর আয়াতে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলেন তাদের জন্য কোনো তওবা নাই যারা মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে। অপেক্ষা করতে করতে মৃত্যুর সময় এসে যায়, যখন গেরগেরি শুরু হয়ে গিয়েছে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে, তখন বলে আল আন, আমি এখন তওবা করলাম। এই যে ফিরআউন তওবা করেছিল, আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরআউন এত নাফরমানি করেছে। মৃত্যু এমন এক জিনিস, মৃত্যুর সামনে পড়ে এখন মুসলমান। পানি যখন খায়, সুবান খায়, তখন আল্লাহকে ডেকে বলে আমানাত বিহি বানু ইসরাঈল, বানি ইসরাঈল যার উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান হয়ে গেলাম। আল্লাহ কি বলেন শোনেন, আল আন, এখন অকদ আসাইতা, ইতিপূর্বে তুই নাফরমানি করছস, বানি ইসরাঈলদেরকে মেরে ফেলবি, সমূলে শেষ করে দিবি, তাহলে মৃত্যুর সময় তওবা এটা গ্রহণযোগ্য নয়। এক কথায় তওবা দেরি করা যাবে না, সাথে সাথে করতে হবে। তাহলে আপনার মৃত্যুর যে কোনো সময় এসে করতে পারে। অনেকে দেখবেন হুজুরটাকে তওবা করার জন্য, তো হুজুর তাড়াতাড়ি আসেন, আমার বাবাই জানি কেমন করতেছে, আসেন হুজুর তওবাটা পড়াই দেন। তওবা পড়ানোর বিষয় না, তওবা করার বিষয়, ফিরে আসার বিষয়। তওবা করানো আমাদের দেশে উল্টা না, নিয়ত করার বিষয়। নিয়ত কি করার বিষয়, নিয়ত পরে। নিয়ত হলো অন্তরের দৃঢ় সংকল্প, মনের নিয়ত হলো নিয়ত। আপনি এখন কি নামাজ পড়তেছেন এটা আপনার অন্তরে জানে, এটার নাম হলো নিয়ত। আমাদের দেশে মানুষ নিয়ত পড়ে আর কি করে, তওবা করার বিষয়, যেটা করার বিষয় এটা পড়ায়। হুজুর দিয়ে নিয়ে ধরে, হাতে দিয়ে নিয়ে ধরে, হুজুর তাড়াতাড়ি আসেন, আমার বাবা কেমন জানি করতেছে, কখন জানি চলে যান। তো আপনার বাবা সারা জীবন ফিরে আসে না, এখন হুজুরের হাত ধরে তওবা করলে কি আর কাজ হবে? হবে না, হবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তাদের জন্য কোনো তওবা নাই যারা অপরাধ করতেই থাকে হাত্তা ইদা হাদারাহুমুল মাউত, যখন মৃত্যু উপস্থিত হয় বলে ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি তওবা করলাম। আল্লাহ বলেন তাদের তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে 2 নাম্বার শর্ত হলো, খাঁটি তওবা করার জন্য 2 নাম্বার শর্ত হলো তওবা বিলম্ব করা যাবে না, সাথে সাথে করতে হবে। 3 নাম্বার শর্ত হলো পুনরায় গুনাহ না করার ব্যাপারে এবং নিজের কৃত গুনাহের ব্যাপারে অনুশোচনা করতে হবে। পুনরায় গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। কেননা মুমিনদের গুণ, মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। মুত্তাকি যারা মুমিন, তারা জেনে বুঝে একটা গুনাহ বারবার করে না, পুনরাবৃত্তি করে না। একটা গুনাহের বিষয়ে আপনি তওবা করেছেন যে আল্লাহ আমি জিনা করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আল্লাহ বলেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, জেনে বুঝে তারা গুনাহের পুনরাবৃত্তি করে না। আর গুনাহের বিষয়ে আপনি এই আশঙ্কা করবেন যে আপনি একটা পাহাড়ের নিচে বসে আছেন, কখন এই পাহাড়টা আপনার উপর চাপা পড়ে যায়, গুনাহ করতে থাকবেন, যে কোনো সময় এই গুনাহ পাহাড় আপনাকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য পুনরায় গুনাহ না করার বিষয়ে দৃঢ় সংকল্প থাকতে হবে। মুখে বলবেন আস্তাগফিরুল্লাহ, অন্তরে অনুশোচনা করবেন এবং সামনের জীবনটা গুনাহমুক্ত কিভাবে চলা যায় এটা আপনি দৃঢ় সংকল্প করবেন। এরপরও হতে পারে, কিন্তু দৃঢ় সংকল্প করবেন যেন পুনরায় গুনাহটা না হয়ে যায়। 3 নাম্বার শর্ত। তাহলে পুনরায় গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। 4 নাম্বার শর্ত হলো
সব ধরনের পাপ থেকে তাওবা করতে হবে। আপনার আমার অনেক পাপ থাকতে পারে, জিনার পাপ, মদ্যপানের পাপ, সুদের পাপ, বেনমাজির পাপ, কত ধরনের পাপ আছে, ধূমপানের পাপ। তা আপনি একটা তওবা করছেন, আরেকটা ঠিকই চলছে, তাহলে এটা তওবা গ্রহণযোগ্য হবে? আপনি বেনমাজি ছিলেন, নামাজি হয়ে গেছেন, 30 বছর নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে এসে তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু সুদের ব্যবসায় এখন আপনি ছাড়েন নাই, এই তওবা গ্রহণযোগ্য হবে না। নামাজ পড়তেছেন ঠিকই, কিন্তু জিনা এখনো ছাড়েন নাই, নামাজ পড়তেছেন ঠিক, এখনো ধূমপান ছাড়েন নাই। এই জন্য যাবতীয় যত প্রকারের গুনাহ আছে সব ধরনের গুনাহ থেকে তাওবা করতে হবে, সব ধরনের। 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো হাক্কুল ইবাদ, যদি কারো নষ্ট করে থাকেন, বান্দার হক, আপনি আল্লাহর হক হাক্কুল্লাহ যত নষ্ট করেছেন, একদিন খাঁটি অন্তরে আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়বেন, ভালো করে ওযু করে, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আপনার বোনের হক নষ্ট করে খাবার গিলাপ ধরে কান্নাকাটি করছেন, কাজ হবে? কাজ হবে না। অনেকে ফজিলত ধরার জন্য, ওই যে আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি রমজানে উমরা করলো সে যেন আমার সাথে হজ করলো, সুবহানাল্লাহ। এই জন্য অনেকে আমরা রমজানে উমরা করতে যাই, কিন্তু দেখা যায় বোনের হকটা দেয় নাই, মেয়েকে ঠকিয়েছে, মেয়েকে বঞ্চিত করেছে, মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোকে দোয়া দিয়ে দিলাম, দোয়া তো বাপ হিসাবে আপনি দিবেনই, কিন্তু এই যে আপনি শরীরকে ফাঁকে দিছেন, 70 বছর ইবাদত করলে ওই ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। এই জন্য এই পাপের বিষয়ে সতর্ক হবেন। হাক্কুল ইবাদ, পাওয়ার আছে, ক্ষমতা আছে, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, এই কাজ কোনোদিন করবেন না। রিক্সাওয়ালার হাত ধরে মাপ চাইতে হবে। হাক্কুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করে থাকেন, বিশুদ্ধ তওবা করার জন্য মানুষের হক বুঝিয়ে দিতে হবে, যে যেভাবে হক নষ্ট করেছেন, কার কি অপরাধ আছে, কে আমরা কার হক নষ্ট করেছি, কার উপর জুলুম করেছি আমরা জানি। আমাদের তওবাটা বিশুদ্ধ হওয়ার জন্য বান্দার হক যারা আমরা নষ্ট করেছি এটা আদায় করে দিতে হবে। তাহলে আমি বিশুদ্ধ তওবা করার জন্য 5টি শর্ত বলেছি, আরেকবার বলে দিই, শর্তগুলো মনে রাখবেন। 1 নম্বর শর্ত হলো গুনাহটা আল্লাহর জন্য ছাড়তে হবে, দুনিয়ার কোনো কারণে না, যে আমার শরীরে কুলাচ্ছে না, মানহানি এরকম না। 2 নম্বর হলো তওবা বিলম্ব করা যাবে না, তাড়াতাড়ি করতে হবে। 3 নম্বর শর্ত হলো অনুশোচনা করতে হবে, পুনরায় গুনাহ না করার ব্যাপারে দৃঢ় সংকল্প করতে হবে। 4 নম্বর শর্ত হলো সমস্ত অপরাধ থেকে একটা থেকে তওবা করুন, আরেকটা পাপ চলবে, এই তওবা আল্লাহর দরবারে গৃহীত হবে না। 5 নম্বর শর্ত হলো হাক্কুল ইবাদ, যদি মানুষের হক নষ্ট করে থাকেন, যতই আপনি কান্নাকাটি করেন, মানুষের হক নষ্ট করে, এই তওবা আল্লাহর কাছে গৃহীত হবে না। তাহলে আমরা যদি এইভাবে তওবা করতে পারি, আমাদের জন্য অনেক ফজিলত আছে। আর আল্লাহ মুমিনদেরকে ডেকে খাঁটি তওবা করতে বলেছেন। সূরা তাহরিম, কোরআনে কারিমের 66 নম্বর সূরা 8 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো, খাঁটি তওবা করো, বিশুদ্ধ তওবা করো। যদি বিশুদ্ধ তওবা তোমরা করো, কি হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের থেকে তোমাদের অপরাধগুলা মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে এমন এক জান্নাত দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাহু, আল্লাহ বলেন যেদিন কিয়ামত কায়েম হবে, যেদিন বিচার কায়েম হবে, সেদিন নবীকে এবং নবীর সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না।